হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আরবি ফ্যামিলি মেম্বারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত এক রেসিপি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দেখো, আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছ ধুয়ে বেছে কুটে নিয়েছি। এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, এগুলোকে সব গ্রেট করে নেব। আর এখানে আছে নারকেল, এই যে নারকেলের দুধ, এটা নারকেলের দুধটা বের করে নিয়েছি। তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে আছে সর্ষে, জিরে, এটাকে পেস্ট করে নেব। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও গরম হচ্ছে। দেখো, চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভাজবো। খুব একটা বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না। দেখো, এইরকম হালকা ভাজবো। তুলে রেখেছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো পেস্ট করা মশলা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। এখানে সব বেটে নিয়েছি। এখানে নুন হলুদ সেটা দেখানো হয়নি। নুন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেওয়া হয়েছে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি নারকেলের দুধটা দেবো না। এটা একটু ভাজা ভাজা হলে তবে নারকেলের দুধটা দেবো। এবার কত সুন্দর তেল ছেড়েছে। মশলাটা ভালো করে কষিয়ে কত সুন্দর লাগছে দেখতে। এরপরে দিয়ে দেবো নারকেলের দুধ। মশলা কষানো হয়ে গেছে, বেশ খানিকটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো সামান্য একটু জল। ভালো করে ফুটবে, তারপরে দিয়ে দেবো মাছ। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে বলবে। এই যে জলটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রাখবো। এদিকে দেখো, ছেলে নারকেলের নাড়ু নিয়ে চলে এসছে আমাকে খাওয়াতে। গতকাল নাড়ু বানিয়েছিলাম, তাই বলছে মা তুমি একটা খেয়ে দেখো, খাও। এদিকে ফুটছে, দেখো এটা এই 10-15 মিনিট ফুটবে। তেল ছেড়ে দিয়েছে। যাকগে, যা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। রান্নাটা কেমন লাগলো, কেমন হয়েছে, তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। আমি এটা পরে ছাড়লাম ভিডিওটা পরের দিন, কিন্তু রান্নাটা সত্যি সুন্দর হয়েছিল। খেয়ে দেখলাম বেশ টেস্ট হয়েছিল। ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে আরও ভালো লাগতো, ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। দেখো কত সুন্দর কালার এসছে। এরকম শুকনো শুকনোই ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো সবাই। টাটা, তোমরা সবাই ভালো থেকো।